নিপুণের বিরুদ্ধে কিন্তু অডিও একটা ফাঁসের একটা অভিযোগ উঠেছে বিভিন্ন গণমাধ্যমে, অডিও ফাঁস এসেছে। না, অডিওটা আমি দেখেছি, ওখানে তো নতুন কিছু দেখলাম না, আসলে আমার সিরিয়াস কিছু। আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল আমরা একটা অভিযোগের বিষয়ে শুনেছি, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? অভিযোগ ছিল মানে দীপজল ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে উনি ভোটারদের টাকা দিচ্ছে, সেই অভিযোগ। এই বিষয়টা আমি জানি না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে শিল্পীদের জন্য কাজ করবেন। আমরা যেটা দেখে আসলে সবাই কিন্তু বলে, কিন্তু হওয়ার পর আসলে শিল্পীদের জন্য কাজ করা হয় না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের পাশে থাকবো এবং শিল্পীরা যাতে একটা কাজের জায়গা তৈরি হয় সেটা আমি দেখবো, এবং তারা যে কোনো মুহূর্তে আমাকে পাবে, তাদের সুযোগ সুবিধা দেখার চেষ্টা করবে এবং তাদের পাশে। আচ্ছা, যে পরিমাণ আসলে ভোটার উপস্থিতি থাকার কথা ছিল, আমরা কিন্তু সেই পরিমাণ ভোটার দেখছি না। 570 জনের মধ্যে মাত্র শতাধিক ভোট পড়েছে। আসলে কি আশা করছেন আপনারা ভোটাররা আসবে? যেহেতু আজকে ফ্রাইডে জুম্মার দিন, আমার মনে হয় যে সবাই নামাজ পড়ে খেয়ে দিয়ে লাঞ্চ করে যেহেতু 5:30 ভোট গ্রহণ হবে, ভোটাররা একটু শান্তিপ্রিয়ভাবে আসতে চাচ্ছে। দেখবেন যে 3টার পরে একটা হুলস্থুলি কারবার হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল আমরা একটা অভিযোগের বিষয়ে শুনেছি, সেই বিষয়ে আসলে আপনার মতামত কি? অভিযোগ ছিল মানে দীপজল ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে উনি ভোটারদের টাকা দিচ্ছে, সেই অভিযোগ। এই বিষয়টা আমি জানি না, কারণ আমি এত বেশি ক্যাম্পিং নিয়ে ব্যস্ত, 570টা ভোটারকে কন্টিনিউ ফোন দিচ্ছি, সো আমি অনেক বিজি ওইসব কাজে ছিলাম, সো আমি এদিকে ফোকাসটা আমি দিতে পারি। নিপুণের বিরুদ্ধে কিন্তু অডিও একটা ফাঁসের একটা অভিযোগ উঠেছে বিভিন্ন গণমাধ্যমে, অডিও ফাঁস এসেছে। না, অডিওটা আমি দেখেছি, ওখানে তো নতুন কিছু দেখলাম না, আসলে আমার সিরিয়াস কিছু। থ্যাংক ইউ।